সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। বিপিএল নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে যে কোন ফ্র্যাঞ্চাইজি থাকবে, কোনটা থাকবে না, কিংবা ব্যাংক গ্যারান্টি কারা দিচ্ছেন, এটা নিয়ে অনেক বেশি কিন্তু আলোচনা হচ্ছে। এবং যেটা কথা ছিল যে ওই যে গত 5 তারিখে, যেটা নভেম্বরের 5 তারিখে বিপিএলের 5টা দল চূড়ান্ত করা হলো, কয়েকদিন পরে সেগুলোর নামও কিন্তু নির্ধারণ করা হলো। এগুলো আপনাদেরকে আমরা জানিয়েছি, তারপর আবার একটু রিমাইন্ডার দিই। সেটা হচ্ছে যে রংপুর রাইডার্স খেলবে, সিলেট টাইটান্স খেলবে, তার সঙ্গে ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। এখন যে সমস্যাটা হচ্ছে যে বিপিএলের যখন ওই 5টা দল ঘোষণা করা হয়, 5টা অঞ্চলের নাম ঘোষণা করা হয়, তখনই কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে একটা জিনিস নিশ্চিত করা হয়েছিল যে আগামী 5 কর্মদিবসের মধ্যে যারা 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেবে না, তাদেরকে ড্রাফটের টেবিলে তারা বসতে দেবেন না। এটা কিন্তু বিপিএল বা বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বারবার বলার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি মানা হয়নি। আমি জানি যে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, সাখাওয়াত হোসেন মানে সাখাওয়াত ভাই, তিনি বিসিবি সহসভাপতি, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য, তিনি বারবার যে জিনিসটা বলার চেষ্টা করেছিলেন যে আমরা নতুন কিছু করার চেষ্টা করছি, নতুন বিপিএল, এই সেই অনেক কিছু বলার চেষ্টা করেছিলেন। আমার কাছে মনে হয় যে উনি যেহেতু বিপিএলের সাথে এর আগে যুক্ত ছিলেন না, তিনি হয়তো তার এটা সম্পর্কে খুব বেশি আইডিয়া রাখেন না। এই কারণে আসলে ওই নতুন দু একটা কাজ করার পর তার কাছে মনে হয়েছে আমরা সব তো এগুলো নতুন কিছু করছি, আমরাই সব কিছু করছি। আমার কাছে মনে হয় যে যত গর্জে ঠিক ততটা বর্ষে না। বিপিএলের এই কয়েকদিনের ঘটনা দেখে আমার আপাতত সেটাই মনে হয়েছে। সো 5 কর্মদিবসের ভিতরে তাদেরকে 10 কোটি টাকা দিতে হতো ব্যাংক গ্যারান্টি, কিন্তু সেটা কোনো ফ্র্যাঞ্চাইজি দেয়নি বলেই খবর বেরোয়। এবং পরবর্তীতে বিপিএল গভর্নিং কাউন্সিল সেটাকে টাইমলাইনটা একটু বাড়িয়ে নেয়, সেটা 18 নভেম্বর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তারপরও আসলে সেটাকে সব ফ্র্যাঞ্চাইজি দিয়েছে এমন তথ্য কোথাও আসলে আমরা পাইনি। কোনো পত্রিকা বলুন, টিভি বলুন, অনলাইন বলুন, বা কোনো বিসিবি কর্মকর্তা তাদের কারো কাছে ওই নিশ্চয়তাটা পাওয়া যায়নি যে 5টা ফ্র্যাঞ্চাইজি বিপিএলের ব্যাংক গ্যারান্টি দিয়েছে। তারপর যে জিনিসটা হয়েছে যে বিপিএলের নিলামটা পিছিয়ে গেল। নর্মালি কিন্তু 23 তারিখে, প্রথমে তো 17 তারিখ, তারপরে 23 তারিখ, 21 তারিখ, 23 তারিখ বিসিবি অফিসিয়ালি জানায়, কিন্তু সেটাও পরবর্তীতে পিছিয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত 30 নভেম্বর, মানে আগামী 30 নভেম্বর বিকেল 3টে নাগাদ বিপিএলের নিলামটা হবে রেডিসন ব্লুতে। এবং যখনই 7 দিনের জন্য বিপিএলের নিলামটা পেছানো হয়, তখন থেকে একটা গুঞ্জন তৈরি হয়, তার মানে হচ্ছে কোনো একটা দল নিয়ে ইস্যু হচ্ছে। এবং তখনই আলোচনা যেটা আসে যে চট্টগ্রাম রয়্যালস তারা ব্যাংক গ্যারান্টি দিতে পারেনি এবং তাদের বেশ কিছু কার্যকলাপ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বা সংশয় প্রকাশ করে এরকম একটা গুঞ্জন তৈরি হয়েছিল। এটা কিন্তু আমাদের কাছে ভ্যালিড কিছু নেই। তার সবচেয়ে বড় কারণটা ছিল যে তারা সাদ নাসিমের মতো ক্রিকেটারকে তারা সাইন করেছিল, আরও কিছু ব্যাপার ছিল, আউটসাইড ব্যাপার ছিল। সে কারণে তাদেরকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএল রাখছে না বিপিএল গভর্নিং কাউন্সিল, এরকম একটা খবর বের হয়। এবং তার পরবর্তী সময় যে জিনিসটা বের হয় যে দেশ ট্রাভেলস বিপিএল আসছে, তারা প্রথম যে 10টা অঞ্চলের নাম প্রকাশ করেছিল বিসিবি, এবং সেখানে 11টা প্রতিষ্ঠান আবেদন করেছিল, তার একটা ছিল দেশ ট্রাভেল। এবং তাদের চাওয়া ছিল যে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়া। এবং প্রথম যে প্রাথমিক যাচাই বাছাইটা হয়েছিল তার সেখানে কিন্তু তারা টিকে গিয়েছিল। 3টা ফ্র্যাঞ্চাইজি বাদ পড়েছিল, বাংলা মার্ক এবং সিলেট চিটং কিংস, এবং আরেকটা প্রতিষ্ঠান বাদ পড়েছিল, খুলনা প্রতিষ্ঠানটা বাদ পড়েছিল। এবং 8টা প্রতিষ্ঠান ছিল, সেখান থেকে যাচাই বাছাই শেষে যাচাই বাছাই শেষে 5টা দল করা হবে। এবং সেখানেই কিন্তু এই দেশ ট্রাভেলস, যারা রাজশাহী মালিকানা নিতে চেয়েছিল, তারা বাদ পড়ে। এবং তারাই আবার বিপিএলে ফিরছেন। এটা আসলে একটু কেমন জানি ব্যাপার তৈরি হয়েছে, কারণ তারা যদি এতটাই সক্ষম হতো, তারা নিশ্চিতভাবে সেখানে দলটা পাওয়া তাদের উচিত ছিল, সেটা হয়নি। এখন আবার হয়তো একটু যে সমস্যাগুলো ছিল সেটা হয়তো সলভ করেছে, বা যে সমস্যাগুলো ছিল সেগুলো হয়তো ঠিকঠাক করে আবার নতুন করে আগ্রহ প্রকাশ করেছে। প্রথমে যেটা শোনা যাচ্ছিল যে চট্টগ্রাম রয়্যালস যেটা আছে, তারা যেহেতু টাকা দিতে পারছে না, অন্যান্য ইস্যু রয়েছে, সে কারণে তাদেরকে বাদ দিয়ে সেখানে চট্টগ্রাম এক্সপ্রেস নামে দেশ ট্রাভেলস একটা দল নেবে, এটা একটা গুঞ্জন বের। বেশ কয়েকটা জায়গাতে আমরা এরকম কিছু দেখেছি। সেটাও যে অ্যাপ্রোপ্রিয়েট সেটা এখনও বলা কঠিন, আবার যে ভুল সেটাও বলা কঠিন। কারণ আরেকটা সোর্স বা অনেক জায়গা থেকে আরেকটা জিনিস শুনছি যে বিপিএল আসলে আরেকটা দল বাড়ছে, মানে 6 নম্বর একটা দল আসছে, যেখানে চট্টগ্রাম রয়্যালসকে রেখে দেওয়া হচ্ছে। পরবর্তীতে গিয়ে যে তাদের সঙ্গে আবার হয়তো কথা বনিবনা হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের, সেখানে রাজশাহী থাকছে। তার সঙ্গে যে দেশ ট্রাভেলসকে যে আবার আমন্ত্রণ জানানো হলো চট্টগ্রাম মালিকানা নিতে, তারা যেহেতু এসেছে, তারাও একটা দল চায় স্বাভাবিকভাবেই।
এবং তাদেরকে অ্যাপ্রোচ করা হচ্ছে বা তারা অ্যাপ্রোচ করেছে, যতটুকু জানা যাচ্ছে যে নোয়াখালীর নামে একটা ফ্র্যাঞ্চাইজি নেবে, নোয়াখালী এক্সপ্রেস নেবে। আমি যতটুকু জানি, আমার বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা মোটামুটি এটার লোগো বানানো বা অন্যান্য কাজগুলো যে ব্যাপারগুলো আছে সেই কাজগুলো ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আমরা কয়েকদিন পর হয়তো আনুষ্ঠানিকভাবে, আগামী 2-1 দিনের ভিতরে হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে একটা বিসিবির কাছ থেকে ঘোষণা পেলেও পেতে পারি। এখন যে সংশয়টা তৈরি হয়েছে যে 5টা দল বিপিএলে খেলবে নাকি 6টা দল বিপিএল খেলবে, এইটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারণ বিপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে যারা আছেন, বিসিবির সঙ্গে যারা আছেন, তাদের কেউই এখন ওই নিশ্চয়তা দেননি যে 5টা দল, মানে প্রথমে তো বলেছিল যে 5টা দল নিয়ে বিপিএল হবে, পরবর্তীতে কেউ আর নতুন করে বলেননি যে 5টা দল নিয়ে বিপিএল হবে নাকি 6টা দল নিয়ে বিপিএল হবে। যদি 5টা দল নিয়ে বিপিএল হয় সেই ক্ষেত্রে একটা বড় চান্স রয়েছে চট্টগ্রামের জায়গায় নোয়াখালীর আশায়, যদি ওই আগের মতো সব ঠিকঠাক থাকে। আবার যদি এমন হয় যে না 6টা দল নিয়ে একটা দল বাড়বে, সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম রয়্যালসও থাকবে এবং তার সঙ্গে নোয়াখালী এক্সপ্রেসও আসবে বলে ধরে নেওয়া যাচ্ছে। মোটামুটি একটা নিশ্চয়তা পাওয়া গেছে এই 6টা দল বা 5টা দল যাই বলি না কেন, এটা বিপিএল হবে। এবং তার আগে এবং অন্যান্য যদি আপনি ফ্র্যাঞ্চাইজিরা দেখেন, তারা কিন্তু মোটামুটি দলগুলো দেশি ক্রিকেটার বলুন বিদেশি ক্রিকেটার সাইন করে ফেলেছে। কারণ আপনি নিলামের আগে 2জন দেশি এবং 2জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সাইন করতে পারবেন, সেটা কিন্তু প্রত্যেকটা দল মোটামুটি কনফার্ম করে ফেলেছে। যেখানে আপনি রংপুর রাইডার্স যদি দেখেন, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান খেলবেন। বিদেশি বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে, তারা যদিও অফিসিয়াল করেনি। খাজানা ফে, তারপর হচ্ছে আপনার ডেভিড মালান, কাইল মিয়ার্স, তাদের নাম শোনা যাচ্ছে, কিন্তু রংপুর এখন আনুষ্ঠানিকভাবে জানায়নি। পাশাপাশি আপনি যদি সিলেট টাইটান্সে দেখেন, সেখানে মোহাম্মদ আমির, আজমতুল্লাহ মরজায়, মোয়েন আলীর মতো নাম শোনা যাচ্ছে। দেশি ক্রীড়া হিসেবে মেহেদি হাসান মিরাজ, নাসরুম আহমেদ, তারা খেলবেন। চট্টগ্রাম রয়্যালস তারা 2জনকে সাইন করিয়েছে, সেখানে শেখ মেহেদি এবং আরেক স্পিনার তানভীর ইসলাম। আপনি যদি রাজশাহী ওয়ারিয়র্সে দেখেন, তাদেরই এলাকার ছেলে তানজিদ হাসান তামিম এবং হচ্ছে নাজমুল হোসেন শান্ত। বিদেশি ক্রিকেটার হিসেবে বেশ কয়েকজনের সঙ্গে তাদের আলোচনা হচ্ছে যতটুকু জানা, এবং ঢাকা ক্যাপিটালস মোটামুটি গুছিয়ে ফেলেছে। সেখানে তারা দেশি ক্রিকেটার হিসেবে সাইফ হাসান, তাসকিন আহমেদ, এবং বিদেশি তাদের চয়েস হচ্ছে অ্যালেক্স হেলস এবং হচ্ছে উসমান খান পাকিস্তান, এবং মেন্টর হিসেবে দেখা যাবে শোয়েব আক্তারকে। মোটামুটি এইটা হচ্ছে একটা সাম আপ। তার আগে পরবর্তীতে হয়তো আমরা নিলাম যেহেতু হবে 23-30 তারিখে একটা নিলাম রয়েছে, তার আগে ওই ড্রাফটের তালিকাটা পেয়ে যাব যে প্রায় 200 বা 250 জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন, কারা কারা কোন ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন, কোন দেশ থেকে কারা আসছেন, সেই ব্যাপারগুলো আমরা আগামী কয়েকদিনের ভিতরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।